যুগে এসেও এটা কেমন কথা বললে? এই যুগে এমন কথা মানায় না। প্রবলেম হলে তো বলতেই হবে, না হলে তো সমাধান হবে না। আমি তখন বৃষ্টির উপর রেগে গিয়ে বললাম, তুমি কেমন মেয়ে? 4 বছর হয়ে গেল, 4 বছরের মধ্যে তুমি আমাকে একটা সন্তানও দিতে পারলে না। আমার কলিগরা আমার পরে বিয়ে করেছে, তবুও তাদের সন্তান হয়ে গেছে, অনেকের একটা, অনেকের দুটা, আর 4 বছরের মধ্যে তোমার একটাও সন্তান হলো না। তখন আমার কথা শুনে বৃষ্টি কান্না করতে লাগলো। আমিও তাকে আর কোনো সান্ত্বনা দিলাম না। সারা রাত সে কান্না করলো। পরদিন সকালে উঠে আমি অফিসে চলে গেলাম। অফিস থেকে বৃষ্টি আমাকে 10টার দিকে ফোন দিয়ে বলল, আমি হসপিটালে এসেছি, তুমি একটু আসবে? তখন আমি রেগে গিয়ে বললাম, আমি হসপিটালে যেতে পারবো না। এই বলে ফোনটা কেটে দিলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, অনেক হয়েছে, এবার কিছু একটা করতে হবে, অন্য রাস্তা দেখতে হবে, এভাবে আর হবে না। তারপর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম ওকে ডিভোর্স দিয়ে দিব। তারপর আমি ওকে ডিভোর্স দেওয়ার জন্য সমস্ত কার্যকলাপ রেডি করে ফেললাম। যেদিন ডিভোর্স লেটারটা ওর হাতে নিয়ে দিয়েছিলাম, সেদিন সে চিৎকার করে কান্না করে বলেছিল, তুমি এমনটা করো না, তুমি আরেকটা বিয়ে করো, দরকার পড়লে আমাকে বাড়ির চাকরানি হিসেবে রেখে দাও, তারপর আমাকে ডিভোর্স দিও না। আমি তোমাকে ছাড়া থাকতে চাই না, তোমার বাড়ির কাজের লোক হয়ে হলে